দেশে অনেকে বলে থাকে, বিশেষ করে লামাযহাবী ঘরানার আলেমরা, যে আমরা যে আল্লাহ 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 জিকির করি, এটা তো কোরআন হাদিসে নাই। বলে না? এটা নাই, কোরআন হাদিসে নাই। আল্লাহ কোরআন শরীফে বলেন, ওয়াযকুর ইসমা রাব্বিকা ওয়া তাবাত্তাল ইলাইহি তাবতীলা। আল্লাহ তার হাবিবকে ডেকে বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আপনার রবের নামের জিকির করুন। পুরুষের কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। আপনি আপনার রবের নামের জিকির করুন। আল্লাহ তার হাবিবকে শিখালেন আল্লাহ নামের জিকির করতে। রবের জিকির না রবের নামের জিকির? তো রবের সবচেয়ে বড় নাম কি? আল্লাহ। তাহলে সকাল সন্ধ্যা আল্লাহ 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 জিকির করা যাবে কিনা? যাবে। সকাল সন্ধ্যার জিকিরটা জিকির। তারপরে আপনি কাবা ঘরে তাওয়াফ করা জিকির, সাফা মারওয়ায় দৌড়ানোটা জিকির, কোরআন তেলাওয়াত জিকির, ওয়াজ করাও জিকির, ওয়াজ শোনাও জিকির। সুবহানাল্লাহ। ওয়াজ করা কি জিকির? আল্লাহ কোরআন কারীমে বলেন, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, ফাযাক্কির ইন নাফাআতিদ যিকরা সায়াযাক্কারু মান ইয়াখশা ওয়া ইয়াতাজান্নাবুহাল আশকাল্লাযী ইয়াসলান নারাল কুবরা। ফাযাক্কির, আল্লাহ তার হাবিবকে বলেন ফাযাক্কির। ইবনে কাসির তাফসীর লেখেন, এর অর্থ ইজহুম, প্রিয় হাবিব মানব জাতিকে আপনি ওয়াজ করুন, নসিহত করুন। তাহলে ওয়াজ এবং নসিহতকে আল্লাহ জিকির বলেছেন। সেজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের মধ্যে যারা ওয়াজ নসিহত করে তারা আল্লাহর শ্রেষ্ঠ জিকিরে লিপ্ত আছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওয়াজ করা কি জিকির? ওয়াজ শোনাও জিকির, সকাল সন্ধ্যাটাও জিকির, কোরআন তেলাওয়াতও জিকির, কোরআন তেলাওয়াত শোনাও জিকির, কাবা ঘর তাওয়াফ করাও জিকির, সাফা মারওয়ায় সাই করাও জিকির। সুবহানাল্লাহ বলবেন না? আর সবচেয়ে বড় জিকির 5 ওয়াক্ত নামাজ। এই নামাজকেও আল্লাহ জিকির বলছেন। কি বলছেন? সূরা তাহাতে আল্লাহ মুসা নবীর ঘটনা বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা'না আলাইক ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া وأنا اخترتك فاستمع لما يوحى إنني أنا الله لا إله إلا أنا فاعبدني وأقم الصلاة لذكري سبحان الله تعالى বলেন, মুসা যখন তুর পাহাড়ে আল্লাহর নূরের কাছে আসলো, আওয়াজ আসলো, আল্লাহ মুসাকে ডাক দিয়ে বললেন, মুসা তোমার জুতা জোড়া খুলে ফেলো, পবিত্র উপত্যকায় তুমি দাঁড়িয়ে আছো। ওয়া আনা আখতারতুকা, আমি তোমাকে নির্বাচন করেছি রাসূল হিসেবে। ফাসতামি' লিমা ইউহা, তোমার কাছে যা ওহী হয় তা মনোযোগ দিয়ে শোনো। তারপর আল্লাহ বললেন, ইন্নানি আনাল্লাহ, মুসা মনে রেখো আমি তো একমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। ভাই পুরুষের কণ্ঠে কোন সুবহানাল্লাহ। মানুষগুলো মনে রোজা রেখে আসছে, ক্ষুধার্ত, জি তাই তো মনে হয়। লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া কোনো মাবুদ নাই। মুসা ফা'বুদনি, আমার ইবাদত করো, ওয়া আকিমিস সালাতা লিযিকরি, আমার জিকির হিসেবে নামাজ আদায় করো। তো 5 ওয়াক্ত নামাজ পড়া কি জিকির? জোরে বলতে হবে জিকির। আমাদের দেশে অনেক ভণ্ড সুফি সাধক ও পীর আছে যারা সকাল সন্ধ্যা জিকির করে, 5 ওয়াক্ত নামাজ এক ওয়াক্ত আদায় করে না। আছে না? আছে। এদেরকে সুন্নি বলার কোনো সুযোগ নাই। নামাজ বাদ দিয়া সুন্নি হওয়া কখনো যায় না। যে নামাজ পড়ে না ওটা ওহাবির চোখ খারাপ, ঠিক কিনা? আমাদেরকে খাঁটি সুন্নি চিনতে হবে, খাঁটি বেদাতিও
চিনতে হবে। আবার যারা এই যে লামাযহাবী শেখগুলো লম্বা লম্বা রুমাল লাগায় ওহাবী মতবাদ ছড়াচ্ছে, এদেরকেও চিনতে হবে, ঠিক কিনা? সম্মানিত সুধী, আপনারা কি দুই পাশে একটু বসতে পারেন না ভাই? কিছু নাই, স্টেজে বসে যান, স্টেজে একটু বসেন। সম্মানিত সুধী, আর তো বসার জায়গাও নেই, এবার দাঁড়িয়ে থাকুন। আপনারা তো জীবনে অনেক লোক ওই নেতাদের সমাবেশে যে কত দাঁড়ায় দাঁড়ায় বৃষ্টিতে ভিজেছেন, রোদে জ্বলেছেন, আর আজকে আল্লাহর কোরআন শুনতে একটু দাঁড়ায় থাকলে আমার মনে হয় সগীরা গুলাতে একটাও থাকবে না। আল্লাহ কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তাহলে নামাজ পড়া কি? সকাল সন্ধ্যাটাও ওয়াজ করা, তোয়াফ করা, সাই করা, সুবহানাল্লাহ বলবেন। এই জিকিরগুলোর মধ্যে কোনটা নফল, কোনটা সুন্নাত, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ। সকাল সন্ধ্যার জিকির করা নফল, সুবহানাল্লাহ। কাবাগর তোয়াফ করা ওইটাও জিকির, তোয়াফে জিয়ারতটা ফরজ, অন্য তোয়াফ গুলো ওয়াজিব, নফল তোয়াফ হচ্ছে সুন্নাত। সাফা মারওয়ায় সাই করেন, এটাও জিকির কিন্তু ওয়াজিব, সুবহানাল্লাহ বলবেন না। মাকামে ইব্রাহিমের পিছে হাজিরা নামাজ পড়ে ওইটাও জিকির কিন্তু সুন্নতে মুআক্কাদা, সুবহানাল্লাহ বলেন। আবার আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন এটা ফরজ। নামাজের মধ্যে রুকুতে যে তাসবিহ পড়েন সুবহান রাব্বিয়াল আযীম, ওইটাও জিকির কিন্তু ওইটা সুন্নাত। সাজদাতে যে পড়েন সুবহান রাব্বিয়াল আ'লা, ওইটাও জিকির কিন্তু সুন্নাত। তাশাহুদে বসে আপনি আত্তাহিয়াত পড়েন, দরুদ শরীফ পড়েন, কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত। আবার সালাম ফিরাবার আগে যে দোয়ায়ে মাসুরা পড়েন ওইটাও জিকির কিন্তু নফল। দেখা যাচ্ছে কোন জিকির নফল, কোনটা সুন্নাত, কোনটা ওয়াজিব, কোনটা ফরজ। আরেকটা জিকির আছে যার নাম ঈমান, ওই জিকির বাদ দিলে মুসলমান থাকা যায় না, তার নাম কোরআন। কোরআনকেও আল্লাহ জিকির বলেছেন, কি বলেছেন? আপনি নফল জিকির বাদ দিবেন, আপনি পোড়া কপাল। সুন্নাত জিকির বাদ দিবেন, ওয়াজিব জিকির বাদ দিবেন, ফরজ জিকির বাদ দিবেন, আপনি গুনাহগার, নাফরমান। কিন্তু কোরআন হচ্ছে এটা এমন একটা জিকির যার একটা বাক্যের, একটা শব্দের, একটা অক্ষরকে আপনি বাদ দিলে মুসলমান তো দূরে থাক, আপনি কট্টরপন্থী কাফের হয়ে যাবেন, ঠিক কি না? তো কোরআনকে আল্লাহ কি বলছেন? জিকির। কি বলেছেন? সুবহানাল্লাহ বলবেন না? আমি কি বুঝাতে চাচ্ছি তা তো মনে বুঝতেছেন। কোরআন কেমন জিকির আল্লাহ বলেন, وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي فَإِنَّ لَهُ مَعِيشَةً ضَنكًا وَنَحْشُرُهُ يَوْمَ الْقِيَامَةِ أَعْمَى وَمَنْ أَعْرَضَ عَنْ ذِكْرِي, যে আমার এই জিকির থেকে মুখ ফিরিয়ে নিল, নিশ্চিত তার জন্য রয়েছে একটি সংকুচিত রিজিক। ইবনে কাসির এবং ইমাম সুয়ুতির মতে এই যে সংকুচিত রিজিক কাফের মুশরিকের জন্য, এটা পরকালে। কিন্তু আমরা দুনিয়াতেও তার প্রমাণ পাই। যারা বেশি নাফরমানি করে, ইসলাম ও মুসলমানকে আঘাত করার চেষ্টা করে, কুফরি মতবাদকে প্রমোট করে, আরে ওলামা পীর মাশায়েখকে নির্যাতন করে, আমরা দেখি দুনিয়াতে তাদের রিজিক সংকুচিত হয়ে যায়। খাবার প্রস্তুত, খাবার সময় পায় না, এক সারিতে সুটকেস নিয়ে আকাশ পথে দেশ ছেড়ে বেড়াতে হয়। রিজিক সংকুচিত হয়, কথা বলে না, দুনিয়াতে হয় কি না? আহা, কি রকমারি খাবার রান্না হয়েছে, রোস্ট, ব্রোস্ট, টোস্ট, জুস, রাইস, কিচ্ছু খাইতে পারে নাই। এই দামাল ছেলেরা যাইয়া রোস্ট আনে। তাইলে বেশি নাফরমানি করলে রিজিক দুনিয়া তো ছোট হয়ে যায়। কি হয়ে যায়? সংকুচিত হয়ে যায়। এগুলো যারা পরাজিত তাদেরকে মনে রেখে তওবা করতে হবে, আর যারা আসতে চায় তাদেরকে এগুলো স্মরণ রেখে চলতে হবে, ঠিক কিনা? আল্লাহ নাফরমানি পছন্দ করেন না, আল্লাহ জুলুমকে পছন্দ করেন না। আল্লাহ তার হাবিবের মাধ্যমে বিশ্ববাসীকে 1000 বছর আগে জানিয়েছেন। রাসূলুল্লাহ বলেছেন, ইত্তাকি দাওয়াতাল মাজলুম
ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। মজলুমের বদদোয়া থেকে বাঁচো। মজলুমের বদদোয়া আর আল্লাহর আরশে আজিমের মাঝখানে কোনো পর্দা নাই। জালেমের আহ শব্দটা তাৎক্ষণিক আল্লাহ কবুল করে গজব নাজিল করে দেন। করেন কি না? এগুলো আমরা আক্রোশ থেকে বললাম না। আমি তো রাজনৈতিক ব্যক্তি না, আমার কাজ হচ্ছে রাজনীতি শিখানো। কথা বলে সবাই তো রাজনীতি করে না, করে? আমি রাজনীতি করি না, রাজনীতি শিখাই। সবাই যদি রাজনীতি করে তো রাজনীতি শিখাবে কে? পরাজিত শক্তিকে কথাগুলো মনে করে আগে আমরা বলছি তাদের, তখন আমাদের কথা কানে যায় নাই, বেশি ব্যস্ত ছিল। এখন তার ব্যস্ততা নাই। কেউ ইঁদুরের গর্তে পালায় আছে, কেউ বিদেশ পালায় আছে, কেউ জঙ্গলে আছে। এখন আমাদের কথাগুলো যদি একটু কানে ঢুকে আর তওবা করে, আর যারা আসার জন্য প্রস্তুতি নিচ্ছে তারা যেন এগুলো খেয়াল করে সামনে চলে। ঠিকঠাক ঠিক মতো বুঝতে পারলেন না? আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে আমার ভাইরা কি বুঝলাম আমরা? কিছু জিকির নফল, কিছু সুন্নাত, কিছু ওয়াজিব, কিছু ফরজ, আরেকটা জিকির ঈমান। তার নাম কি? আমার সাথে ছন্দে ছন্দে বলতে হবে। আরেকটা জিকির ঈমান, কি তার নাম? এই কোরআন এমন একটা জিকির, বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত কোন একটা বাক্যের, কোন একটা শব্দের, কোন একটা অক্ষর থেকে যদি মানুষ মুখ ফিরায় নেয়, ওই জিকির ছাড়ার কারণে সে আর মুসলমানের গণ্ডির মধ্যে থাকতে পারে না। পারে? এই জিকির হচ্ছে কোরআন, আর এই কোরআন হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা। বলেন সুবহানাল্লাহ। আসেন এবার রাসূলুল্লাহর মুজিজার ব্যাপারে কিছু কথা বলি। শুনতেছেন? পূর্বের নবীদের দ্বারা তো মুজিজা ঘটতো না? কিন্তু আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন কোনো তুলনা ছিল না, ওনার মুজিজারও কোনো তুলনা ছিল না। যেমন পূর্বের নবীদের দ্বারা মুজিজা ঘটতে আসবাব লাগতো। আসবাব, আসবাব বুঝেন? এলিমেন্টস, উপাদান, উপকরণ, এগুলো লাগতো। উপাদান উপকরণ ছাড়া পূর্বের নবীদের দ্বারা অধিকাংশ সময় কোনো মুজিজা ঘটতো না। যেমন দাউদ আলাইহিস সালাম, নাম শুনছেন না? আমরা তারে নবী মানি। কি মানি? নবী ছিল। ইহুদিরা তাকে নবী মানে, তাকে বলে ডেভিড। কি বলে? খ্রিস্টানরাও তারে নবী মানে। বাইবেলে তার নাম এসেছে ডেভিড। তার ছেলের নাম সুলাইমান আলাইহিস সালাম। বাইবেলে সুলাইমানের নাম এসেছে সলোমন। কি নাম এসেছে? সলোমন। আমরা বলি সুলাইমান। হযরত দাউদ আলাইহিস সালাম, ওনার মুজিজা ছিল উনি ছিলেন যোদ্ধা। কি ছিলেন? যোদ্ধা বুঝেন? ফাইটার। মানে দাউদ আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি রাজনীতি করতেন আর যুদ্ধ করতেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা অত্যাশ্চর্য তথ্য আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে স্ট্রেঞ্জ ইনফরমেশন। সেটা হচ্ছে বনি ইসরায়েলের অধিকাংশ পয়গম্বরই রাজনীতি করতেন। সুবহানাল্লাহ বলবেন না? তো বনি ইসরায়েলের অধিকাংশ পয়গম্বর যেহেতু রাজনীতি করতেন, তো সকল অর্থে সেই রাজনীতিকে ঘৃণা করা যায়? যায়? আমাদের দেশে আলেম ওলামা রাজনীতির নাম নিলে এক ধরনের লোক নাক ছিটকায়। হায় হায় হায়, আলেম মানুষ রাজনীতির কথা কয়। এদের ভাবসা হচ্ছে যে আপনারা হুজুরেরা, মোল্লা মৌলবীরা মসজিদ মাদ্রাসা দেখবেন, আর এই সমাজ রাষ্ট্র এগুলো আমরা চোরচোট্টারা দেখবো। এই জন্য ভালো মানুষ রাজনীতিতে আসবেন না, আপনারা তসবিহ জপবেন আর আমরা এগুলো দেখব। অথচ রাজনীতিতে সবচেয়ে দরকার কাদের? ভালো মানুষের, আলেমদের। আলেমদের। সুবহানাল্লাহ বলেন। সব রাজনীতি নিন্দনীয় নয়, কিছু রাজনীতি নন্দিত, কিছু রাজনীতি নিন্দিত। বনি ইসরায়েলের অধিকাংশ নবী তারা জিহাদ করতেন আর রাজনীতি করতেন। কথাটা তো বিশ্বাস করলেন না, কিন্তু আমি একটা হাদিস বলছি, কান পেতে শোনেন। সহিহ মুসলিমের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কানা বানু ইসরাঈল তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু নবী ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি ফাসায়াকুনু খুলাফা। সুবহানাল্লাহ। হাদিসটি সহিহ মুসলিম। হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
বনি ইসরায়েলের পয়গম্বরগণ বনি ইসরায়েলকে রাজনৈতিক নেতৃত্ব দিত। দেখি সব রাজনীতি খারাপ না? তাও তো ঠিক মতো বললেন না। সব রাজনীতি খারাপ? যদি রাজনীতি মানি খারাপ হইতো তো নবীগণ কি রাজনীতি করতেন? আল্লাহর হাবিব বলেন একজন পয়গম্বর ইন্তেকাল করলে বনি ইসরায়েলে আরেক পয়গম্বর দায়িত্ব নিত। ফাইন্নাহু লা নাবিয়্যা বাদি, কিন্তু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণ করে আল্লাহ তাআলা নবুয়ত রিসালাতের দরজা বন্ধ করে দিয়েছেন। আমার পরে কিয়ামত পর্যন্ত কোন নবী নাই, কোন রাসূল নাই। ফাসায়াকুনু খুলাফা, আমার পরে আমার উম্মতের রাজনৈতিক নেতৃত্ব দিবে খলিফাগণ। প্রথম খলিফা ছিলেন আবু বকর সিদ্দিক, দ্বিতীয় খলিফা হযরত ওমর, তৃতীয় খলিফা হযরত উসমান, চতুর্থ খলিফা হযরত আলী, পঞ্চম খলিফা না হাসান রাদিয়াল্লাহু তাআলা, ষষ্ঠ খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ। নিঃসন্দেহে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা জালিলুল কদর সাহাবী, কোনো সন্দেহ নাই, কিন্তু ওনাকে খলিফার মধ্যে শুমার করা হয় না। পঞ্চম খলিফা ধরা হয় হযরত হাসানকে, আর ষষ্ঠ খলিফা ধরা হয় ওমর ইবনে আব্দুল আজিজকে। কথাটা বুঝাতে পারলাম? তো বলছিলাম এই খলিফাগণ রাজনৈতিক নেতৃত্ব দিয়েছেন, মুসলিম উম্মাহকে দিবেন না? তাহলে রাজনীতি মানে কি খারাপ? কিছু রাজনীতি নিন্দিত, কিছু রাজনীতি নন্দিত। ডেমোক্রেসি, ন্যাশনালিজম, সোশ্যালিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি, এই রাজনীতিগুলো হচ্ছে নিন্দিত, যা মানুষ মানুষের কল্যাণে। আর আল্লাহ হাবিব 1000 বছর আগে যারা রাজনীতি শিখিয়েছেন সেটা হচ্ছে কল্যাণের রাজনীতি, ইনসাফের রাজনীতি। ঠিক কিনা বলেন? সেটা নন্দিত, সেটা ইবাদত। বলেন সুবহানাল্লাহ। বনি ইসরায়েলের অধিকাংশ পয়গম্বর যুদ্ধ করতেন, তার মধ্যে একজন বড় যোদ্ধা ছিলেন হযরত দাউদ। তো যুদ্ধ করতে তীর ধনুক তরবারি লাগবে না? কথা বলে না? বলছিলাম পূর্বের নবীদের মুজিজা ঘটতে সাবাব লাগতো। কি লাগতো? সাবাব অর্থ কি? উপাদান। দাউদ আলাইহিস সালামের মুজিজা ছিল, ইমাম বাইহাকি সুনান বাইহাকিতে নকল করেছেন, আলানাল্লাহুল হাদিদা বিয়াদি দাউদা, হযরত দাউদ পয়গম্বরের হাতে আল্লাহ রাব্বুল আলামিন লোহাকে পানির মতো গলায় দিতেন। দাউদ আলাইহিস সালাম লোহা ধরতেন আর তা পানির মতো গলে যেত। বলেন সুবহানাল্লাহ। আপনি লোহা গালাতে পারবেন? কথা বলেন। লোহা গালাতে কতটুকু শক্তি লাগে? অক্সিজেন আর অ্যাসিটিলিন, অক্সিজেন আর অ্যাসিটিলিন, এই দুইটা গ্যাস এক করলে তার নাম হয় অক্সি অ্যাসিটিলিন। তাপমাত্রা হয় 3300 ডিগ্রি সেলসিয়াস। এতে লোহা গলে, এতে লোহা। আপনি বুঝছেন তাপমাত্রা কত? 70 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটে, 100 ডিগ্রি তাপমাত্রায় খাদ্য রান্না হয়, আর 3300 ডিগ্রি সেলসিয়াস তাপ যখন হয় অক্সি অ্যাসিটিলিন, তখন আপনি লোহাকে মাখনের মতো কাটতে পারবেন। আর দাউদ আলাইহিস সালামের হাতে ছিল কি মুজিজা, তিনি লোহা নিয়ে চাপ দিতেন, পানির মতো টপটপ করে গলে যেত। তিনি তীর বানাতেন, তিনি ধনুক বানাতেন, তিনি ঢাল বানাতেন, তারপর যুদ্ধ করতেন। এই ছিল দাউদ নবীর মুজিজা। যা ঘটতে লাগতো কি? লোহা। লোহা ভাই, তুমি আমি বাংলা বলতেছি, লোহা লাগতো, লাগতো না? পয়গম্বর হযরত মুসার মুজিজা ছিল, তার দ্বারা 9টা মুজিজা ঘটেছিল। তার মধ্যে তার সবচেয়ে বড় মুজিজা ছিল আসা, লাঠি। বেতের লাঠি না বাঁশের লাঠি? বেতের। কেউ বলে বাঁশের। না, কিরকম লাঠি আল্লাহ বলে দিয়েছেন। ফেরাউনের কাছে পাঠাবার আগে মুসাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, ক্বালা হিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। ফেরাউন ছিল প্রতাপশালী স্বৈর শাসক। তার রাষ্ট্রের সীমানা ছিল 9.5 লক্ষ বর্গ মাইল। কত? তার নিয়মিত ঘোড়সওয়ার বাহিনী ছিল 80,000। এই প্রতাপশালী একটা কাফের স্বৈরাচারের বিরুদ্ধে মুসা নবীকে আল্লাহ পাঠাবেন বিনা হাতিয়ারে, তা কি হয়?
আল্লাহ মুসাকে ডাক দিয়ে বলছেন, মুসা তোর ডান হাতে কি? তিনি বলছেন, আল্লাহ আমার লাঠি। উত্তর হয়ে গেছিল না? কিন্তু মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেছিলেন তো মজায় কথা লম্বা করতেছিলেন। তিনি বললেন, আল্লাহ এই লাঠি ভর করে আমি চলি, এই লাঠি দিয়ে চারণ ভূমিতে পশু চালনা করি, আরো আরো অনেক কাজ করি। মানে আল্লাহর সাথে কথা বলার সুযোগ পেয়ে মজা পেয়ে কথা লম্বা করতেছিলেন। আল্লাহ বললেন, قال ألقها يا موسى فألقاها فإذا هي حية تسعى। মুসা তো লাঠিটা মাটিতে ফেলে দেয়, তিনি ফেলে দিয়েছেন, লাঠি হয়ে গেল দ্রুত ধাবমানশীল এক সাপ। কি সাপ? আল্লাহ কোরআনে অন্য জায়গায় বলেছেন সুবহানুন আযীম, বিশাল অজগর সাপ। মুসা নবী নিজে দৌড় দিয়েছে পিছনে, এটা কি নিয়ে হাঁটছি এতদিন, এত মস্ত বড় সাপ হয়েছে, ভয় পেয়ে গেছেন। আল্লাহ তাকে ডাক দিয়ে বললেন, ক্বালা খুযহা ওয়া লা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। ভয় পাইস না মুসা, তুই ধর, তুই ধরলে আমি সাপের আগের সুরতে ফিরিয়ে দিব। মুসা নবী ধরছেন, সাপ হয়ে গেছে লাঠি। এইবার ফেরাউনের কাছে যাইতে মুসা নবীর বুক ধরপড় করবে? সুবহানাল্লাহ বলবেন না? ঘটনা বলা আমার উদ্দেশ্য না, আমি বুঝালাম মুসা নবীর মুজিজা ঘটতে সবব লাগছে, উপকরণ লাগছে না? ওটার নাম কি? লাঠি। হযরত ঈসা আলাইহিস সালাম তার মুজিজা ঘটতো, সবব লাগতো। ঈসা নবীর নাম শুনছেন না? খ্রিস্টানরা তারে বলে জেসাস, বাংলায় বলে যিশু। তবে আমরা মুসলমান, আমাদের বিশ্বাস ঈসা নবী আছে কো? জোরে বলতে হবে। ইহুদিরা তারা হত্যা করতে পারছে? ইহুদিরা যখন হত্যা করতে গেল, আল্লাহ তাআলা বনি ইসরাইলের মধ্যে এক ইহুদির সূরত ঈসা সাদৃশ্য দিলেন, তাকে মেরে ইহুদিরা বলল ঈসা শেষ। আল্লাহ বললেন, না মাকসুদ এটা ঈসা না, এটা মিসা। এটা কি? ঈসা তো জোরে বলতে হবে। আমরা মুসলমান আছি ঈসানিয়া, খ্রিস্টানরা আছে মিসানিয়া। খ্রিস্টানদের ধারণা বিশ্বাস যেটা বাইবেলে এসেছে, দা থিওরি অফ ক্রুসিফিকেশন, ওরা বিশ্বাস করে শুলবিদ্ধ করে ঈসাকে হত্যা করা হয়েছে। এটা মিথ্যা কথা না? এই জন্য আমরা বলি আমরা মুসলমানই আছি ঈসানিয়া, আর ওরা আছে মিসানিয়া। আমাদের বিশ্বাস যেটা মিন ওয়াজিবাতিল ইসলাম, যা বিশ্বাস না করলে আপনি কাফের হয়ে যাবেন, সেটা হচ্ছে ঈসাকে হত্যা করা সম্ভব হয়নি, সে আছে আকাশে। কিয়ামতের আগে দামেস্কের জামে মসজিদের ছাদে আল্লাহ তাকে নামাবেন দাজ্জালকে হত্যা করার জন্য। তবে 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 নবী পরিচয় আসবেন না, উম্মতে মুহাম্মদী পরিচয় আসবেন। বলেন আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের উম্মত, কত গর্বিত আমরা, বিনা দরখাস্তে রাসূলুল্লাহর উম্মত। আল্লাহু আকবার। মিয়া কিসের দলের পিছে দৌড়াও, নেতার পিছে দৌড়াও, নেত্রীর পিছে দৌড়াও, কিয়ামতে তারা কেউ কাজে আসবে না। তোমার আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া আল্লাহ তার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে ১৫০০ বছর পরে ফিতনার চরম মুহূর্তে তোমাকে আমাকে কবুল করেছেন। এর চেয়ে বড় দয়া আল্লাহ আমারও তোমার উপর আর কিছু হতে পারে না। পারে? তো বলছিলাম ঈসা নবীর মুজিজা ছিল, তিনি মাটি দিয়া পুতলা বানাতেন, বিসমিল্লাহ বলে ফু দিতেন, এটা পাখি হয়ে আকাশে উঠত। তার মুজিজা ঘটতে সবব লাগছে কিনা? কথা বলে না। কিন্তু কোরআন সাক্ষী দেয়, আল্লাহর আখিরি নবী আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে মক্কার সামনে, কাবার সামনে মক্কায় হাঁটতেছেন সাহাবায়ে কেরামকে নিয়ে। মক্কা মুকাররমা একটা পাহাড় আছে, তার নাম আবু কুবাইস। কি নাম? হাজী সাহেবরা দেখছেন, এটা বাপ আব্দুল আজিজ থেকে বের হলে আপনি যদি ডানে মিসফারার দিকে যান, বামে যে পাহাড়টা, এটাই আবু কুবাইস। হাদিস শরীফে এসেছে, আউয়ালু জাবালিন খালাকাহুল্লাহু ফিল আরদে আবা কুবাইস। এই পৃথিবীতে প্রথম পাহাড় আল্লাহ সৃষ্টি করেছেন, যেটা ওটা মক্কার পাহাড়, ওটার নাম আবু কুবাইস। সুবহানাল্লাহ। এই আবু কুবাইস পাহাড়ের সামনে রাসূলুল্লাহ যখন গেলেন, আবু জাহেল বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি তো কত মুজিজাই না দেখাইছেন দুনিয়ায়, দুনিয়ার বাইরে কোনো মুজিজা দেখাতে পারবেন? সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলেন কি রকম? বললেন পূর্ণিমার চাঁদ, এটা তো দুনিয়ায় না, এটা মহাকাশে, এটারে দুই টুকরা করে দেখা। সে জানে দুনিয়া থেকে কোনো সবব ওইখানে যাইতে পারে না।
আমার ভাইরা, কোরআন সাক্ষ্য দেয় আল্লাহ হাবিব আল্লাহর হুকুমে শাহাদাত আঙ্গুল দিয়া ইশারা করলেন, চাঁদ দুই টুকরা হয়ে গেল। সূরা কামারে আল্লাহ সাক্ষ্য দিয়েছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়েছে। আর আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আঙ্গুলের ইশারায় পূর্ণিমার চাঁদ দুই টুকরা হয়ে গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেমন কোনো তুলনা ছিল না, ওনার মুজিজাগুলোর কোনো তুলনা ছিল না। রাসূলুল্লাহর যে মুজিজার কোনো তুলনা নাই, কোনো বিকল্প নাই, তা হলো সর্বশ্রেষ্ঠ মুজিজা কোরআন। বলেন সুবহানাল্লাহ। এই কোরআনকে আল্লাহ বলেছেন জিক্র। কি বলেছেন? জিক্র। তিনি বলেছেন এই জিকির আমি আমার হাবিবের উপর নাজিল করেছি, আর এই জিকির হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রেখেছি। সুবহানাল্লাহ কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের নবীদের যে মুজিজা দিয়েছিলেন, নবীরাও বিদায় নিয়েছেন, মুজিজাও রেখে যান নাই, রেখে গেছেন। মুসা নবীর মুজিজা ছিল লাঠি, মুসা নবী বিদায় নিয়েছেন। বনি ইসরাইলের ইহুদিদের কাছে এখন কি লাঠি আছে? যদি থাকতো তো ইসরায়েলের কুখ্যাত ইহুদিরা ফিলিস্তিনের মুসলমানদেরকে হত্যা করতে বোমা বানাইতো না, এই লাঠি ব্যবহার করত। ঠিক কিনা? পূর্বের কোন নবীর মুজিজা পৃথিবীতে নাই। কিন্তু আল্লাহর আখিরি নবী, নবীগণের মাথার তাজ আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা, আল্লাহর শ্রেষ্ঠ জিকির কোরআনের মুজিজা রেখে গেছেন কিনা বলে। শুধু তামাম দুনিয়ায় কোটি কোটি কোরআন কিতাব আকারে আছে তাই নয়, উম্মতে মুহাম্মাদীর লক্ষ নয় কোটি কোটি হাফেজ কোরআনকে ৩০ পারা কোরআনকে সিনায় হেফাজত করে জীবন্ত মানুষগুলো ঘোরাফেরা করছে। সুবহানাল্লাহ। এটা রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ মুজিজা। বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফ ফাজাইলে কোরআন অধ্যায়তে একটা হাদিস আসছে, সহিহ বুখারী ২য় খণ্ডে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, পূর্বের নবীদেরকে মর্যাদা দেওয়া হতো, ইন্নামা উতিতু ওয়াহিয়া, আর আমাকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ যে মর্যাদা দিয়েছেন সেটা হচ্ছে ৩০ পারা কোরআন। সুবহানাল্লাহ। ভাইরা ঘুমাচ্ছেন? কে কে ঘুমান একটু হাত উঠান। বাহ, এই যে কত বেতাল মানুষ আছে। আরে বুঝে বুঝে, বাঙালি বুঝে না এমন বিষয় নেই, বাঙালি নগদ পেলে বুঝে বেশি। রাত ১২টায় ওয়াজ শুনতে গেলেও ঘুমায়, দুপুর ১২টায় জুমা পড়তে গেলেও ঘুমায়। আর এখন দিনে মাহফিল, এখনো কিছু মানুষ ঘুমাচ্ছে কিনা জানি না, তবে কনসান্স না, আনকনসান্স। ঘুমাইলে তো আর হাত তুলতো না। আর একটু মনোযোগ দেন, আমরা সময় প্রায় অনেকখানি হয়ে গেছে। আর কিছু সময় একটা মেসেজ আমি আপনাদেরকে দিতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, বলুন আল্লাহুম্মা আমিন। কথা শুনতেছেন তো? তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার সর্বশ্রেষ্ঠ মর্যাদা হচ্ছে ৩০ পারা কোরআন। সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ হাবিব বলেছেন, ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবিআন ইয়াউমাল কিয়ামাহ, কোরআন আমার মুজিজা হবার কারণে আমি আশা করি কাল কিয়ামতের দিন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত সবচেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। দেখেন, আমার নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় ১৫০০ বছর আগে পরিপূর্ণ দিন আমাদেরকে দিয়ে গেলেন। আর ১৫০০ বছর পরে আজকে সারা দুনিয়ায় মুসলমানের সংখ্যা প্রায় ২০০ কোটি। কত? সহজ কথা, পৃথিবীতে মানুষ আছে ৮০০ কোটি, আমরা আছি প্রতি ৪ জনের ১ জন। আমরা, আল্লাহ আমাদের কি দেয় নাই? বিশ্ব মানচিত্রে ৫৭টা রাষ্ট্র আমাদের। আলহামদুলিল্লাহ। সম্পদ কি দিছে জানেন? টোটাল ন্যাচারাল অ্যাডভান্টেজেস, প্রাকৃতিক সম্পদের ৭০ ভাগের বেশি আল্লাহ মুসলমানকে দিয়েছেন। বাকি কাফের মুশরিকদের দিয়েছেন মাত্র ৩০ ভাগ। কিন্তু ওদের বদভ্যাস পশ্চিমা কাফেরদের চুরি করে খায়, কখনো যুদ্ধ করে আর চুরি করে। আমেরিকার নীতি এটা, যুদ্ধ লাগায় আর চুরি করে। ইরাকের স্বাধীনতা সার্বভৌমত্বে আঘাত করেছে তারা, আর বিলিয়ন বিলিয়ন ডলারের পেট্রোল চুরি করে আমেরিকা নিয়ে গেছে। সিরিয়াতে হামলা করেছে, তেল চুরি করেছে। লিবিয়াতে হামলা করেছে, তেল চুরি করেছে।
শুধু চুরি করতে পারে না আফগানিস্তানে। যাদের মোল্লা বলে, আল্লাহ মোল্লাদের এমন ইমানি শক্তি দিচ্ছে, এমন থেরাপি আমেরিকারে দিছে, নির্ধারিত তারিখের আগে তল্পি তল্পা রেখেই সব পালাইছে। আর সব দেশে যে চুরি করছে কম বেশি, এখন তাদের দৃষ্টি হচ্ছে বাংলাদেশের দিকে। কোন দিকে? সেই জন্য আমি আগেও বলেছি, আজও বলছি, একটি আযাব থেকে আমরা মুক্ত হয়েছি, আরেকটা আযাব চাই না দেশে। এই ব্যাপারে আপনাদের সতর্ক থাকতে হবে। একটি আযাব থেকে আমরা মুক্ত হয়েছি, আরেকটা আযাব যেন জাতির ঘাড়ে চেপে না বসে, সেজন্য দলমত নির্বিশেষে আলেমদের নেতৃত্বে গোটা জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। নতুবা আবার আপনাদেরকে খেসারত দিতে হবে। কতকাল খেসারত দিবেন? আপনাদের বাপ দাদা পূর্বপুরুষকে 188 বছর ইংরেজরা নির্যাতন করেছে। 1947 দেশ বিভাগের পর 24 বছর পাকিস্তানিরা নির্যাতন করেছে। 53 বছর দেশ স্বাধীন হয়েছে। এই 53 বছরের অধিকাংশ সময়ই বাংলাদেশে স্বৈরাচার আপনাদেরকে নির্যাতন করেছে। আর বাঙালি নির্যাতন চায় না, বাঙালি মাথা উঁচু করে দাঁড়াতে চায়। সেজন্য কারো দাবিদারি চলবে না। আমরা ভারতকেও ঘৃণা করি, যুক্তরাষ্ট্রকেও ঘৃণা করি, বাংলাদেশে কারো আধিপত্যকে মেনে নেওয়া হবে না। সম্মানিত সুধী, সেজন্য আপনাদের স্বার্থ আপনাদের রক্ষা করতে হবে। আপনার আলেম ওলামার নেতৃত্বে, আমি তো বলে যাচ্ছি, সকল মাসলাকের আলেমদের এখন এক হওয়া উচিত। এখন কার টুপি 5 করলি, কার 3 করলি, কার লম্বা, কার গোল, এগুলো দেখতে গেলে মিয়া কল্লা থাকবে না তো টুপি লাগাবেন কই? কথা বলেন, কল্লা থাকবে তো টুপি লাগাবেন কই? ভাই আরে কল্লা ঠিক রাখেন। তো মাসলাক নিয়ে আমি আমার স্লোগান মনে রাখবেন, মাসলাক যার যার দিন ইসলাম সভা। মাসলাক যার যার দিন ইসলাম সভা, তার মাসলাক তার কাছে। আমি কিয়ামত তক ওয়াজ করলো, তার মাসলাক সে ছাড়বে না। আর আমার মাসলাক আমার কাছে, কিয়ামত তক সে ওয়াজ করলো, আমি তো আমার মাসলাক ছাড়বো না। কিন্তু কাফের মুশরিক বেঈমানদের নির্মূল করতে, দেশের স্বার্থ রক্ষা করতে তো অন্তত আমাদের এক হওয়া উচিত। এই ক্ষেত্রে যদি আপনারা মারামারি করেন, তাহলে কল্লা থাকবে না। আর কল্লা না থাকলে টুপি লাগাবার ব্যবস্থাও থাকবে না। আমার কথাগুলো বুঝতে পারছেন? আবার না বুঝে কেউ রং লাগাবেন না, না বুঝে কেউ রং টং লাগাবেন না। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, প্রায় 50 মিনিট চলে গেছে। আর 10-15 মিনিট কষ্ট করবেন? কথা বলে না সবাই। আপনাদের উপস্থিতি দেখে আমি আনন্দিত, কারণ শীতকালে একে তো দিনে মাহফিল হয় না। আল্লাহর রহমতে আমি 14 সাল থেকে দিনে মাহফিল করি সারা দেশে ধারাবাহিক ভাবে, কিন্তু করি শীতকালে। কিন্তু এই বছর শীতে টাইম দিতে পারি নাই, খোরশেদ যে ধরছে, আমি বলছি বৃষ্টির সময় যাব। এটা তো বৃষ্টির কাল না? কথা বলে না। যখন তখন বৃষ্টি, কালকে তো বৃষ্টি হয়েছে, কিন্তু আল্লাহ আজকে আমাদেরকে দয়া করছেন। সুবহানাল্লাহ। এটা সুন্নিয়তের বরকত। কিসের বরকত? সুবহানাল্লাহ বলেন। বৃষ্টি নাই, তুফান নাই, কিচ্ছু নাই, আল্লাহ ঠান্ডা করে দিয়েছেন পরিবেশ, আলহামদুলিল্লাহ। তো বলছিলাম, আর কয়েক মিনিট আমরা কথা শুনে মুনাজাতের দিকে যাবো। পারবো তো ইনশাআল্লাহ? একটা মানুষও নড়াচড়া করতে পারবেন না। আমরা নিয়ত করছি কিছুক্ষণ পরে আজকের মুনাজাত করে, গুনাহ মাফ করে আল্লাহ আল্লাহ বুজুর্গ হয়ে বাড়ি যেতে চাই। কারা কারা হাত তুলে দেখা? হাত লম্বা করেন। আল্লাহ কবুল করুক, আল্লাহ মঞ্জুর করুক, বলুন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, বলছিলাম আমাদেরকে আল্লাহ কম দেয় নাই। আমরা সংখ্যায় 200 কোটি, 57টা রাষ্ট্র আমাদের হাতে, 70% বেশি সম্পদ আমাদের হাতে। তারপরে মুসলমান আমাদেরকে, অমুসলিমরা আমাদেরকে মানে, তার একটা কারণ আমাদের ঐক্য নাই। কি না? 57টি মুসলিম রাষ্ট্র যদি ঐক্যবদ্ধ হয়, 57টি মুসলিম রাষ্ট্রের সম্মিলিত সেনাবাহিনীর সংখ্যা 50 লাখ। এই 50 লাখ সৈন্য মোকাবেলা করার কোন পরাশক্তি পৃথিবীতে আছে? সাউন্ডটা বাড়াও না বাবা। আছে? নাই। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ইসরায়েলের ইহুদিরা মুসলমানদেরকে মারে। ইহুদিদেরকে শায়েস্তা করতে সারা দুনিয়া ইহুদি আছে মোটে 1 কোটি। কত? এগুলো মারতে তো আমাদের অস্ত্র লাগে না। 200 কোটি মুসলমান পেশাব করলে 1 কোটি ইহুদি ভূমধ্য সাগরে ভেসে যাবে। সমস্যাতে এক হইতে পারি না।
ঠিক কিনা? সমস্যা হচ্ছে কি এক হতে পারি না। তা আল্লাহ আমাদেরকে প্রচুর সম্পদ দিয়ে রেখেছেন। বলছিলাম কিয়ামতের দিন আমাদের সংখ্যায় সবচেয়ে বেশি হবে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ হাবিবের সাথ করেছেন হাশর ময়দানে জান্নাতীদের 120টা কাতার হবে। রাসূলুল্লাহ বলেছেন ওই 120টা কাতারের মধ্যে আমার উম্মত হবে 80 কাতার। কেন? কারণ কি? আল্লাহ হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে ওনার সর্বশ্রেষ্ঠ মুজিজা 30 পারা কোরআন রেখে গেছেন। কিয়ামত থেকে কোরআন দেখে দেখে মানুষ আশ্চর্য হবে, আর তারা রাসূলুল্লাহর কালেমার পতাকা তলে এসে আশ্রয় নিবে। সেজন্য আজকে ইউরোপে, আমেরিকাতে, ভারতে, আফ্রিকাতে জোয়ারের পানির মতো মুসলিমরা নিজ নিজ ধর্ম ছেড়ে ইসলাম গ্রহণ করে নিচ্ছে। সেজন্যই পশ্চিমা কাফেরদের মাথা খারাপ। তাদের মাথা মানুষকে ইসলাম থেকে সরাবার জন্য, তারা মানুষের অন্তরে সন্দেহ সৃষ্টি করার জন্য আল্লাহ শানের বিপক্ষে কথা বলে, রাসূলুল্লাহ শানের বিপক্ষে কথা বলে, কোরআনের বিপক্ষে কথা বলে। শুনছেন না আপনারা? ভারতে এক সাধু আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুমহান আরশচুম্বী সম্মান মর্যাদার বিরুদ্ধে কথা বলেছে। গতকাল আমরা বিক্ষোভ সমাবেশ করেছি তাহরিকের পক্ষ থেকে, এবং আমরা বলেছি সেই ব্রাহ্মণের ফাঁসি চাই। আমরা নূর নবীর শানে বেয়াদবি করেছে যে ব্রাহ্মণ, তার ফাঁসি চাই। ফাঁসি না দিলে বাংলাদেশের সাথে ভারতের কোনো সম্পর্ক আর করা যাবে না। ঠিক কিনা বলে? আপনাদের মজবুত হতে হবে, শক্ত হতে হবে, ইমানের ক্ষেত্রে কাউকে কোনো ছাড় দিবেন না। তো সারা দুনিয়া কাফের মুশরিক ইহুদিরা নাস্তিকদেরকে, ব্লগারদেরকে, কাফেরদেরকে ছেড়ে দিছে, যাদের কাজ হচ্ছে আল্লাহর বিপক্ষে, তার হাবিবের বিপক্ষে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিপক্ষে বিভিন্ন ধরনের অপপ্রচার করে, অপবাদ দেয়। তার কারণ হচ্ছে মানুষ যেন দিনের পথে না আসে। কিন্তু রাসূলুল্লাহ শ্রেষ্ঠ মুজিজা কোরআন এমন এক চুম্বকের নাম যা মানুষকে ইসলামের দিকে শুধু টেনে যাচ্ছে। বলেন সুবহানাল্লাহ। গত 2000 সালের পর থেকে 2024 সালের মধ্যে আফ্রিকাতে 3 কোটি খ্রিস্টান ইসলাম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে। এটা সহজ কথা? সুবহানাল্লাহ বলবেন না? তার কারণ এই কোরআন হচ্ছে রাসূলুল্লাহর সর্বশ্রেষ্ঠ মুজিজা। সুবহানাল্লাহ বলেন। রাসূলুল্লাহ বলেছেন কাল কিয়ামতের দিন আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। আজকে তাকায় দেখেন পৃথিবীতে সব ধর্মের মানুষ কমতেছে আর মুসলমানের সংখ্যা বাড়তেছে। গত পরশুদিন বিশ্ব মিডিয়াতে একটা খবর চালু হয়েছে। দেশের মিডিয়াতে তো আছে, ইন্টারন্যাশনাল মিডিয়াতে আমি বলবো, কিন্তু বিষয়টা একটু লজ্জাকর, কিন্তু বলতে বাধ্য হচ্ছি। বলবো? রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন, নাম শুনেছেন? পুতিনের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন মরার আগে হইলেও তারে মুসলমান বানায় দেয়। আপনারা দোয়া করেন না? আমি করি। আমি পুতিনের জন্য দোয়া করি। কেন করি? পশ্চিমা কুকুরদেরকে শায়েস্তা করতে পুতিনের মতো একটা মুগুর দরকার ছিল দুনিয়া। এই পুতিন রাষ্ট্রীয় ফরমান জারি করছে, শুনলে আপনারা অবাক হবেন এটা কেমন ফরমান। সে বলেছে রাশিয়াতে যারা ফ্যাক্টরিতে কাজ করে, যারা কারখানায় কাজ করে, কলেজে পড়ে, অফিস আদালতে যায়, তার জন্য প্রত্যেকে দিনের বেলায় কাজের ফাঁকে সেক্সুয়াল রিলেশন মহিলাদের সাথে যেন একত্রিত হয়। আর মিয়া নাউজুবিল্লাহ তুই মিয়া সাহেব আন্দাজি নাউজুবিল্লাহ বলেন, শুনবেন তো আগে কথা। প্রত্যেকেই যেন মহিলাদের সাথে শারীরিক সম্পর্ক করে, তারা যেন রাতের অপেক্ষায় না থাকে যে বাড়িতে এসে করবে, তারা যেন অফিসেরটা অফিসে, ফ্যাক্টরিটা ফ্যাক্টরিতে, কলেজেরটা কলেজে করে। কেন? তারা তো আর বিবাহ সাথী জানা বুঝে না নিয়ে আসা। কেন? বলছি স্ত্রী থাকলে স্ত্রী, না থাকলে গার্লফ্রেন্ড। ওরা তো মুসলিম, ওদের যা চিন্তা। কেন? তার কারণ হচ্ছে দ্রুত সোভিয়েত রাশিয়াতে জনসংখ্যা কমে যাচ্ছে, জনসংখ্যা বৃদ্ধি করার জন্যই নীতি তারা গ্রহণ করেছে। বুঝতে পারছেন তো? কমতেছে না জনসংখ্যা ওদের? সারা পৃথিবীতে ইহুদির সংখ্যা 1 কোটি। কেন কমে যাচ্ছে?
বিজ্ঞানীরা দেখেছে তাদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। বাংলাদেশে যখন দেশ স্বাধীন হয়েছিল, বাংলাদেশে হিন্দুদের সংখ্যা ছিল 12.5%, বর্তমানে হিন্দুদের সংখ্যা 6.5%। আমার দেশের কোন মুসলমান হিন্দুদের আঘাত করেছে? মারে? বরং বাংলাদেশ অনেক মৌলবী এখন ঠিকাদারি নিচে মন্দির আর মূর্তি পাহারা দিছে না? মারছে মুসলমানদেরকে? না, মুসলমানরা হিন্দুদের মারছে? একটা হিন্দুর গায়ে তো টোকা দেয় নেই। হিন্দুদেরকে পুশব্যাক মেরে ভারতও পাঠায় নাই। হ্যাঁ, কিছু হিন্দু বাংলাদেশ থেকে কলকাতায় যে বাড়িঘর করছে, বাকি হিন্দুর সংখ্যা কমলো কেন? বিশেষজ্ঞরা বলেছে তাদের প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে, অর্থাৎ তাদের ফ্যাক্টরি ফিউজ হয়ে যাচ্ছে। ফ্যাক্টরি ফিউজ হয়ে যাচ্ছে, তো উৎপাদন হবে কেমন করে? ইহুদিদের সংখ্যা কমে গেছে, 1 কোটিতে চলে আসছে। তার কারণ বিশেষজ্ঞরা বলেছে তাদের ক্রোমোজোম নষ্ট হয়ে যাচ্ছে। সন্তান তৈরি করার জন্য আল্লাহ তাআলা মানুষের মধ্যে রেখেছেন বীর্যের মধ্যে ক্রোমোজোম। কি রেখেছেন? একটা অটোজোম আর একটা সেক্স ক্রোমোজোম। পুরুষকে দিয়েছেন যে ক্রোমোজোম, সেক্স ক্রোমোজোম, সেটা হচ্ছে এক্স এবং ওয়াই। আর মহিলাদেরকে দিয়েছেন যে সেক্স ক্রোমোজোম, সেটা হচ্ছে ডবল এক্স। আল্লাহর কি কুদরত! নারী আর পুরুষ যখন একত্রিত হয়, পুরুষের যখন সেক্স ক্রোমোজোম থেকে এক্স যায় মায়ের পেটে, আর মায়ের ডবল এক্স থেকে এক্স, 2 এক্স জোড়া লাগলে ওইটা মেয়ে সন্তান হয়ে যায়। আর যখন এক্স ওয়াই থেকে পুরুষের ওয়াই আসে আর মায়ের ডবল এক্স থেকে এক্স আসে, এক্স আর ওয়াই জোড়া লাগলে ওটা ছেলে সন্তান হয়ে যায়। বিজ্ঞান এতটুকু পেয়েছে, কিন্তু মায়ের পেটের অন্ধকার কারখানায় পুরুষের এক্স ওয়াই থেকে ওয়াই কে নেয়, এক্স কে নেয়, জোড়া লাগায় কে? বিজ্ঞানটা এখনো পায় নাই। জবাবটা হাদিসে পাওয়া যায় 1500 বছর আগে। আমার নূর নবীজি বলে দিয়েছেন, স্বামী আর স্ত্রী যখন একত্রিত হয়, স্বামীর বীর্যের প্রথম ফোঁটাটা মায়ের রেহেমে ঢোকার সঙ্গে সঙ্গেই মানুষ তৈরি করার জন্য একটা কারিগর ফেরেশতা আল্লাহ মায়ের পেটে পাঠায় দেন। এটা ওই ফেরেশতার কাজ। এক্স ওয়াই থেকে ওয়াই নেয়, এক্স থেকে এক্স নেয়, এক্স ওয়াই মিলায় দেয় ফেরেশতা, তখন মায়ের পেটে কি হয়? ছেলে। আর যখন ডবল এক্স থেকে ফেরেশতা এক্স নেয়, মায়ের এক্স নেয়, মায়ের আছেই চালান ডবল এক্স, এই 2 এক্স মিলাই দিলে সন্তান কি হয়? মেয়ে হয়। তো বিজ্ঞানীরা দেখেছে ইহুদিদের এই ক্রোমোজোম, যেটা সেক্স ক্রোমোজোম, এটা নষ্ট হয়ে যাচ্ছে, এই জন্য তাদের সন্তান উৎপাদন কমে যাচ্ছে। এখন আপনারা বলেন, ওরা বোমা মারে আমাদের ফিলিস্তিনে, আর ওদের জায়গা মতো বোমা মারছেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? ওরা বোমা মেরে আমাদের মানুষকে মারে, আর আল্লাহ জায়গা মতো ওদের ফ্যাক্টরিতে বোমা মেরে দিচ্ছেন। ওদের সন্তান উৎপাদন বন্ধ হয়ে গেছে। একটু জোরে সোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ায় অমুসলিমদের সংখ্যা কমছে, এটাই স্বাভাবিক, আর মুসলিমের সংখ্যা দিন দিন বাড়বে। কারণ আমার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর আগে বলেছেন, কোরআন আমার সর্বশ্রেষ্ঠ মুজিজা, সেজন্য কিয়ামতের দিন আমি আশা করি আমার উম্মতের সংখ্যা সবচেয়ে বেশি হবে। আল্লাহ তাআলা যেন মৃত্যু পর্যন্ত কোরআনকে নিয়ে আমাদেরকে একসাথে থাকার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। রাজি আছেন? আমরা কোরআন নিয়ে কোরআন সুন্নাহ নিয়ে থাকতে চাই। শুধু কোরআনের কথা বলবেন না। বাংলাদেশে একটা নতুন ফিতনা বের হইছে, আহলে কোরআন দাবিদার। এরা হাদিস মানে না, শুধু কোরআন মানে। আছে না বাংলাদেশে? এদের যে নেতা ঠাকুর ঠাকুর, এটারে আমি ধরছিলাম বছর 1.5 আগে। হ্যাঁ, প্রতিবাদ আমি করতেছি। এই যেটা ঠাকুরটা, এটার নাম হচ্ছে আবু সাইদ খান। এটা আমার কাছে বাহাসে বসছিল। বাহাসে বসার পর 22 মিনিটের মাথায়, কয় মিনিট? বাহাসে পরাজিত হয়ে নাকে খপ দিয়া তওবা করে আমার কাছ থেকে গেছে। আমার মনে ভিডিওটা দেখছেন আপনারা? দেখছেন। এখন আবার এই শয়তানটাকে নাকি এনসিটিভি ওই যে বই রিভিউ করবে, সরকারি বই, ওইখানে দায়িত্ব দিতে চাচ্ছে। যে হাদিস মানে না, হাদিস যে মানে না আহলে কোরআন, তারা আসলে আহলে শয়তান, তারা মুসলমান না। ওইরকম একটা বেদিন জিন্দিককে এনসিটিভিতে ধর্ম বই রিভিউ করার দায়িত্ব দেওয়া, আমার মনে হয় ইসলাম বিরোধী চক্রান্ত ছাড়ার কিছু নয়। আমরা তা হতে দিব না। আমি তো হুঁশিয়ারি আগেও দিয়েছি, আর এখনো বলছি, তা হতে দেওয়া হবে না। যারা ক্ষমতায় এসেছেন আপাতত, আপনাদেরকে কোরআন সুন্নাহর বাইরে কোনো কাজ করতে আমরা দিব না। ছাত্রদেরকে আপনারা ভয় পান, আমি ভয় পাই না। আমি শিক্ষক,
আমি ছাত্রদের ভয় পাই না। আমার ছাত্র বিশ্ববিদ্যালয় আছে, কলেজে আছে, আমার ছাত্র আজহার বিশ্ববিদ্যালয়ে এখন পড়তেছে, আমার ছাত্র তো মাদ্রাসায় আছে। অতএব ছাত্রদের স্লোগান আন্দোলনকে আব্বাসী ভয় পায় না। যদি ইসলাম বিরোধী কোনো কাজ হয়, দিন বিরোধী কোনো কাজ হয়, আমার জনগণ রাজপথে নামতে বাধ্য হবে। আমি আর আপনাদের কষ্ট দিচ্ছি না। আমি আপনাদেরকে বিদায় লগ্নে সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিদায় লগ্নে আমি আপনাদেরকে, নবীনগরবাসী, আপনারা আমার প্রিয় মানুষ, আপনারা আমাকে প্রচন্ড ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি। ভালোবাসি না? এই ভালোবাসায় কোনো ভেজাল আছে? তবে একটা দুঃখ আপনাদের, এখন রাতে দাওয়াত দিলে আসি না, এই একটাই দুঃখ আপনাদের। আগে খুব আসতাম রাতে এইসব এলাকায়। মূলত এখন আমার সিকিউরিটি থ্রেট একটু বেড়ে গেছে। আপনারা জানেন প্রচুর পরিমাণ নাস্তিক আমার কাছে ডিবেটে হারছে, শুনছেন না? তারপর থেকে আমার সিকিউরিটি থ্রেট বেড়ে গেছে। আমার শুধু শত্রু দেশে না, বিদেশি কিছু গোয়েন্দা সংস্থাও চাচ্ছে আমাকে হত্যা করতে, যে কারণে বাংলাদেশের ডিজিএফআই, এনএসআই ও গোয়েন্দা সংস্থা থেকে আমাকে যথেষ্ট পরামর্শ দেওয়া হয় আমার সিকিউরিটি মেনটেন করার জন্য। সেজন্য প্রত্যন্ত অঞ্চলে রাতে আমি আসতে পারি না, সেজন্য নবীনগরবাসীও রাতে আমাকে পায় না। আমি সেজন্য আপনাদের কাছে দুঃখিত। তবে আমাকে দিনে মাঝে মধ্যে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, মঞ্জুর করুক। আমি আপনাদের করার জন্য অনুরোধ করছি, আপনারা এখানে বিভিন্ন দলমতের মানুষ আছেন না ভাই? আপনাদেরকে একটা কথা বলি, আমাদের দলীয় মতভেদ আছে, থাকতেই পারে, মাসলাকগত দ্বন্দ্ব আছে, থাকতেই পারে, কিন্তু তিনটি স্বার্থে আমরা এক হয়ে যাব। রাজি আছেন? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। সবাইকে বলতে হবে, মুসলমানদের মৌলিক দাবি আদায় আমরা এক হয়ে যাব। 50 বছর যাবত মুসলমান যে দাবি বাংলাদেশে করতেছে, কোন সরকার মানছে? কথা বলেন। এই দাবিগুলো আদায় হওয়া দরকার না? ঐক্যবদ্ধ না হলে আদায় করতে পারবেন? যেমন দেশ স্বাধীনের আগ থেকে বাংলাদেশের মুসলমানের দাবি হচ্ছে কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে। কোন সরকার মানছে? মানাইতে হবে না? কথা বলেন। মানানোর জন্য ঐক্যবদ্ধ হইতে হবে না? হবে। তারপরে দেশের স্বার্থে আমাদের এক হতে হবে। কোনোভাবেই যেন আমাদের দেশের স্বাধীনতায় কেউ হাত দিতে না পারে, এই জন্য আপনাদেরকে এক থাকতে হবে। বাংলাদেশের স্বাধীনতা এখন বিপন্নের মুখে। এখন আপনারা টের পাচ্ছেন না, আর 6 মাস পর টের পাবেন। অথচ বিষয়গুলো আমি 6-7 বছর আগ থেকে বলে আসতেছি। এখন সবাই কথাগুলো খেয়াল করছে, তবে কানে পানি ঢুকতে দেরি হয়ে গেছে। তো তিনটা স্বার্থে আমরা এক হয়ে যাব। ইসলামের স্বার্থে এক হয়ে যাব, আমাদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব, আর স্বাধীনতার প্রশ্নে আমরা এক থাকবো। আমাদের ওদিক বসেন, ঘুরে বসেন, ওই দিক, ওদিক তাকান, জনগণের দিকে। এই দাবিগুলোর বিরুদ্ধে, আমাদের এই তিনটে স্বার্থের বিরুদ্ধে বাংলাদেশে কাজ করতেছে 3টে অমুসলিম সম্প্রদায়। কয়টি? তার মধ্যে সবচেয়ে জঘন্য হচ্ছে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা অমুসলিম এবং কাফের। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের, কারণ তারা আল্লাহর আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? কিন্তু মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, মুসলমানদের মতো নাম রাখে, তাই বলি কি তারা মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কে হইত? সে কি মুসলিম ছিল না মুসলিম? আর টুপি লাগালে মুসলমান হওয়া যায়? দিল্লি পার্লামেন্টে কংগ্রেসের হিন্দু এমপিরা সাদা লম্বা টুপি লাগায়, তাই বলি কি তারা মুসলিম হয়ে যাবে? নাম রাখলে মুসলমান হওয়া যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে নাম লিখছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদুর কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল আব্দুল সামাদ, শাহরিয়ার কবির আর নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। মনে প্রিয় ভাইরা আমার আল্লাহ বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের
কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমার এক শয়তান নিজকে নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানি। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজদার ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজদার মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে, যখন কাদিয়ানের কাজদার মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। সে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে, তার অনুসারীরা ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে যারা ইসলাম ও মুসলমানের বিপক্ষে চক্রান্ত করে যাচ্ছে। তারা বিভিন্ন সেক্টরে ঘাটতি বেড়ে বসে আছে, শিক্ষা কমিশনে ঘাটতি বেড়ে বসে আছে, বিভিন্ন মন্ত্রণালয়ে ঘাটতি বেড়ে বসে আছে। তাদের একটাই কাজ, ইসলাম ও মুসলমানের বিরুদ্ধে চক্রান্ত করা। আপনাদেরকে নির্মূল করার জন্য ঐক্যবদ্ধ হইতে হবে। রাজি আছেন? তারা এই কাদিয়ানিরা ধোঁকা দিয়ে দিয়ে মিথ্যা পরিচয় দিয়ে দিয়ে মানুষকে ধোঁকা দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদী জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদী সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদী মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদী জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদী সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদী মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত, কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কাফেরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে। এই দাবি আদায়ে যদি জানমাল দিতে হয়, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখা। সম্মানিত সুধী, তাহরিকে খাতমে নবুয়্বত বাংলাদেশ কুখ্যাত কাফের কাদিয়ানীদেরকে অমুসলিম ঘোষণার দাবি আদায় করার জন্য কাজ করে যাচ্ছে। আমি আপনাদেরকে আহ্বান করছি, সংগঠনে কাজ করবেন। পারবেন না? আমি নবীনগরের দায়িত্ব দিয়ে রাখছি খোরশেদকে। খোরশেদ কোথায়? তবে খোরশেদ দায়িত্বে যথেষ্ট অবহেলা করে, আপনারা সাথে থাকলে সে অবহেলা করতে পারবে না ইনশাআল্লাহ। এখানে আব্দুল শাকুর আছে, সে অবশ্য নবীনগরের না, সে বর্ডারে আছে, মুরাদনগরে আছে। আরো যারা আছেন, আমি কুতুবী সাহেবকে বলবো, উনি তো আলেম মানুষ, পপুলার আলোচক, ঠিক না? উনি যদি এই এলাকায় আমাদের সংগঠনের খেদমতে নিয়োজিত হন, তো আল্লাহর হুকুমে তিনি আখিরাতেও পাবেন, দুনিয়াতেও সম্মান আরো বেড়ে যাবে তার। আপনারা খোরশেদকে আমি কেন্দ্রীয় কমিটি পাঠাবো, আপনারা তাহরিকে খাতমে নবুয়্বত বাংলাদেশে কাজ করে যাবেন। ইমানি দায়িত্ব আপনাদের। আপনার দল যাই হোক, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জামাত, কি কওমি, কি আলিয়া, যে কোনো মাসলাক, যে কোনো দলের লোক আমাদের সংগঠনে কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। রাজি আছেন না? আরেকটা কথা বলবো, কাদিয়ানীদের পণ্যদ্রব্য কিনবেন না, তাদের অর্থনৈতিক সহযোগিতা করবেন না। রাজি আছেন? আপনারা কিনেন তাদের পণ্য? জি কিনেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আরএফএল এর পণ্যগুলো তাদের, প্রথম আলো ডেইলি স্টার কালের গ্রন্থগুলো তাদের। এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না। রাজি আছেন? আরেকটা অমুসলিম সম্প্রদায় আমাদের বিরুদ্ধে কাজ করছে, এটা হচ্ছে ঈসাঈ জামাত। খ্রিস্টানদের একটা গোপন দল মাঠে নামছে, শুনলে আপনার রক্ত ঠান্ডা হয়ে পানি হয়ে যাবে। ৭৫ সালে বাংলাদেশে তারা ঢুকছে। কত সালে? আর এই ২০২৪ সাল পর্যন্ত ২.৫ লক্ষ পরিবারকে তারা খ্রিস্টান বানাইছে। একটু কষ্ট লাগলো না শুনে আপনাদের? তবে তারা খ্রিস্টান পরিচয়ে কাজ করে না, তারা নিজেদের পরিচয় দেয় ঈসাঈ জামাত। তারা বলে যে আমরা ঈসাঈ মুসলমান। তা মানুষকে খ্রিস্টান বানায়, খ্রিস্টান বানায় বলে তুমি কি? বলে মুসলমান। বলে কি মুসলমান? বলে ঈসাঈ মুসলমান। তার মানে তুমি ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এরা আবার নিজেদেরকে সুফি পরিচয় দেয়। কি পরিচয় দেয়? মাগুরাতে এক পীর ছিল, তার নাম খাজা খবিরউদ্দিন চিশতি। সে খ্রিস্টান ধর্ম গ্রহণ করে 11 বছর পীরি মুরিদিন নামে খ্রিস্টান ধর্ম প্রচার করছে। এখন তার ছেলে দায়িত্ব নিয়ে
রাজবাড়ী গোয়ালন্দতে অসংখ্য মানুষকে খ্রিস্টান বানাচ্ছে, বিশেষ করে মুসলিম মেয়েদেরকে খ্রিস্টান বানাই দিচ্ছে। এই খ্রিস্টানদের চক্রান্তকে প্রতিহত করতে আপনাদের এক হইতে হবে। রাজি আছেন? ইনশাআল্লাহ। আরেকটা ফিতনার কথা না বললেই নয়, এটা হচ্ছে হিজবুত তাওহীদ। এটা আসলে হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এটা ইসরায়েলের পয়সায় চলে। এদেরকেও আপনারা নজর রাখবেন যেন এরা মুসলমানের ক্ষতি করতে না পারে। পারবেন তো ইনশাআল্লাহ? আসুন আমরা মুনাজাতের দিকে যাচ্ছি, একটু সালাত ও সালাম করে আমরা দোয়া করব যেন আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেন। আপনারা 11 বার ইস্তেগফার করুন, 3 বার সূরা ইখলাস করুন। সভাপতি সাহেবকে